উন্নতি হচ্ছে ফেনীর বন্যা পরিস্থিতি। 4 দিন পর ঘরে ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ। তবে এখনো বাড়িঘরে পানি রয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে 2000 হেক্টর ফসলি জমি। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও ভাঙা বাঁধ দিয়ে ফের পানি ঢোকার শঙ্কার কথা জানান কৃষি কর্মকর্তারা। বন্যার পানি নামতে শুরু করায় 4 দিন পর নিজের ঘরে ফিরেছেন মোহাম্মদ ইয়াসিন। এখনো বাড়িঘরে পানি, কর্দমাক্ত বাড়ির আঙিনা, নষ্ট হয়ে গেছে আসবাবপত্র। জেলা প্রশাসন জানিয়েছে এবারের বন্যায় 5 উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 34,500 মানুষ। গতবার বন্যায় তো 15-16 ফিট পানি ওই ঘরের টইনমেন্ট সব উড়ে গেছে। ওই এগুলো আমি দাঁড় করা দিন করে মনে করেন না ঠিক করছি। এখন গোসল না যাইতে আবার আমরা পানিতে ডুব দিয়েছি। জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার অনেক গ্রাম, আঞ্চলিক সড়ক এখনো পানির নিচে। যেগুলো জেগে উঠেছে সেখানে দৃশ্যমান হচ্ছে ক্ষত, ব্যাহত হচ্ছে যান চলাচল। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 23টি স্থানে ভেঙে তলিয়ে যায় 6 উপজেলার প্রায় 855 হেক্টর আউশ ধান, 694 হেক্টর আমনের বীজতলা ও 557 হেক্টর গ্রীষ্মকালীন সবজি ক্ষেত। ভেসে যায় 2300 পুকুর আর খামারের প্রায় 10 কোটি টাকার মৎস্য সম্পদ। পুকুর একটাও নাই, সব মাছ চলে গেছে। এই যে আমরা মাঠে যত জ্বালা বীজ বসাইছি একটাও নাই। সিনের খেত গেছে, ধান গেছে, আমার 97 বস্তা ধান এই পানিতে বাসে এখনো রয়ে গেছে ঘরে। আর বানটা চাই সংস্কার। আমার কথা হলো আমার কিছুর দরকার নাই, দিলে সরকারে ফার্মও, নইলে দরকার নাই। আমরা চাই গাঙ্গালটাও মজবুত। ভাঙা বাঁধ দিয়ে এখনো পানি ঢুকতে পারে, তাই আতঙ্ক এখনো কাটেনি বলছেন কৃষি কর্মকর্তা। হয়তো কিছুদিনের মধ্যে পানি নেমে যাওয়ার পর আমরা ক্ষয়ক্ষতির একটা চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে ঊর্ধ্বকর্তৃপক্ষে প্রেরণ করব। যে সকল কৃষক আমন বীজতলা করেছে হয়তো নষ্ট হয়ে গেছে, সেই সকল কৃষকদেরকে আমরা পুনরায় বীজ দিয়ে আবার বীজতলার মাধ্যমে আমনে ফিরিয়ে নিয়ে আসবো। বন্যার হুমকি নিরসনে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।